অফ স্টাম্পের বাইরে ফুল লেন্থের ডেলিভারি, শুরু থেকেই স্বাচ্ছন্দ্যে ব্যাট করে আসা সাদমান এবার করলেন চমৎকার ড্রাইভ, ফলো পেয়েছেন এমন শটের। বল এক্সট্রা কাভার দিয়ে গেল সীমানার বাইরে, আর এই 4 রানের সঙ্গে সঙ্গেই মিটল সাদমানের 4 বছরের আক্ষেপ। 2021 সালের জুলাইয়ে অভিষেক সেঞ্চুরির পর এবার পেলেন দ্বিতীয় শতকের দেখা। 2 সেঞ্চুরি সাদমান পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে। তবে সাদমান পারলেও বিজয় পারলেন না নিজের ইনিংসকে বড় করতে। লাঞ্চ থেকে ফেরার খানিক বাদে মুজারাবানির বলে পড়েছেন লেগ বিফোরের ফাঁদে। রিভিউ নিয়েও বাঁচাতে পারেননি নিজের উইকেট। বিজয়কে ফিরতে হয়েছে তার ক্যারিয়ার সেরা 39 রান করে, আর 118 রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর মমিনুল হককে সঙ্গে নিয়ে এগিয়ে যান সাদমান। ফলে ভালো একটা অবস্থান তৈরি করেই চা বিরতিতে যাচ্ছিল বাংলাদেশ, কিন্তু না, সেটা আর হয়নি। 194 রানের মাথায় পরপর 2 বলে সাজঘরে ফিরেন মমিনুল সাদমান দুজনেই। জিম্বাবুয়ের এমন দারুণ কামব্যাকে 3 উইকেট হারিয়েই 200 রান পার করতে হয় বাংলাদেশকে। এরপর টাইগাররা চা বিরতিতে যায় 205 রান করে। চলো উড়াই খুশি। এর আগে দিনের প্রথম সেশনটা অবশ্য মন মতোই খেলেছে টাইগাররা। বাংলাদেশের ওপেনিং জুটি থেকে 100 রান। টেস্টে এমন দৃশ্য শেষবার দেখা গেছে 2022 সালের ডিসেম্বরে। 3 বছর পর ডিপিএল এর মাঝখান থেকে বিজয়কে ডেকে আনা যে কতটা কার্যকরী সিদ্ধান্ত ছিল সেটা এই স্কোর কার্ডে বলে দেয়। মুজারাবানির বলে হেলমেটে আঘাত পেয়েছেন ঠিকই, কিন্তু তার পরক্ষণেই নিজেকে সামাল দিয়েছেন এনামুল হক। বিজয় টিকে থেকেছেন উইকেটে। ফলে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে টাইগার ওপেনাররা ব্যাট করতে নেমে বহু মাস পর 85 নয়, উদ্বোধনীর জুটি থেকে লাঞ্চের আগেই বাংলাদেশ পেয়েছে নিরবিচ্ছিন্ন 17 রানের সংগ্রহ। যদিও বিজয়ের চেয়ে একটু আগ্রাসী মেজাজেই খেলেছেন সাদমান ইসলাম, তুলে নিয়েছেন 78 বলের 50। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে প্রথম বল থেকেই ব্যাটে নামতে পারত বাংলাদেশ, তবে থেকে গিয়েছিল জিম্বাবুয়ের একটা উইকেট, আর সেই উইকেট তুলতে টাইগারদের লেগেছে কেবল একটা বল। দিনের প্রথম বলেই ব্লেসিং মুজারাবানিকে ফিরিয়ে ইনিংসে নিজের 6ষ্ঠ উইকেট পূর্ণ করলেন গতকালের ফাইফার টেকার তাইজুল ইসলাম। জিম্বাবুয়ের করা 227 রানের বিপরীতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।